আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সালাম না দিয়ে এই বাড়িতে ঢোকার অনুমোদন নেই, আর বিনা অনুমতিতে কারু বাড়িতে কারু ঘরেতে প্রবেশ করার অনুমোদন আল্লাহও দেননি, আল্লাহর নবীও দেয়নি। তাহলে কেমনে মুসলিম হয়ে একজন অন্যজনের বাড়ি দখল করব? দখল করা তো পরের কথা, সীমানায় ঢুকতে হলে সালাম দিয়ে ঢুকতে হবে, নচেত ওই বাড়ির গেটে বাড়ির সামনে আপনি ঢুকতে পারবেন। ইসলাম অনুমোদন দিয়েছেন ব্যক্তিগত স্বাধীনতা। 5 নাম্বার যেটা হচ্ছে আমার ব্যক্তিগত স্বাধীনতা ইসলাম দিয়েছেন। প্রত্যেকটা মুসলিম অমুসলিমকে স্বাধীনতা দিয়েছে ব্যক্তিগত। সেইটা কি? ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা করা। আমার উপর নির্যাতন করা হচ্ছে, আমার উপর অন্যায় করা হচ্ছে, সেইটার প্রতিবাদ করতে পারবো না, কথা বলতে পারবো না। ইসলাম এইটার অনুমোদন দেয়নি। অনুমোদন দিয়েছেন প্রতিবাদ করতে হবে। তোমার উপর অন্যায় হয়েছে, সত্য কথা যেটা সেইটা প্রকাশ করতে হবে, সেইটা বলতে হবে। ইসলাম এইটা অনুমোদন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। ইজা হাকামতুম বাইনাল, যখন তোমরা মানুষের মাঝে মীমাংসায় লিপ্ত হবে। ইজা হাকামতুম বাইনান নাস, যখন মানুষের মাঝে মীমাংসা করতে গিয়ে বসে পড়বে। আন তাহকুমু বিল আদল, সেইখানে আদল ন্যায় বিচারের মাধ্যমে ফয়সালা করবে। যেইটা অন্যায় হয়েছে সেইটা অন্যায় হিসেবেই তার উপর শাস্তি প্রয়োগ করতে হবে। অযথা আমি অন্যায় করিনি, আমাকে ধরে নিয়ে এসে হাজতে বন্দি করা হবে, অপরাধ নেই, কোনো কিছু নেই, ইসলাম এইটার অনুমোদন দেয়নি। বিনা অপরাধে কোনো ব্যক্তিকে কোনো শাসক, কোনো বিচারক ধরে আনতে পারবে না। ধরে এনে বিনা অপরাধে হাজতে বন্দি করে রাখতে পারবে না। ইসলাম এই অনুমোদনটুকু দেয়নি। আর বর্তমান প্রেক্ষাপটে অপরাধ লাগে না, মিথ্যা সাক্ষ্য দিয়ে বছরের পর বছর বিনা অপরাধে হাজতবাস খেটে শেষে দেখা গেল 10 বছর 12 বছর পরে জামিনে মুক্ত হয়ে আসা হলো বা খালাস করা হলো, যে বিনা অপরাধে তাকে খালাস করে দেওয়া হলো। কিন্তু তার ভেতর থেকে 10 বছর 12 বছর যে অতিবাহিত হলো, এর হিসাব কে দেবে? এর হিসাব কে দেবে? এ কারণে ইসলাম বলেছেন ব্যক্তি সত্তা রক্ষা করা, ব্যক্তির স্বাধীনতা। বিনা অপরাধে ইসলামী শাসিত দেশে কোনো ব্যক্তিকে ধরে নিয়ে হাজতে বন্দি করে রাখতে পারবে না। অপরাধ করেছে, সাক্ষ্য প্রমাণ হয়েছে, ও যদি হাজতবাস খাটতে হয় খাটবে, যদি ফাঁসিতে ঝুলাতে হয় ফাঁসিতে ঝুলাবে। কিন্তু বিনা অপরাধে একদিন কোনো ব্যক্তিকে হাজতে আটকে রাখা যাবে না। ইসলাম এইটা অনুমোদন দেয়নি, কোরআন হাদিস এইটা অনুমোদন প্রদান করে নাই। এগুলো আমরা জানার পরেও মানতে চাই না, আর মানেই সেগুলো পালন করতে চাই না। তারপরেও আমরা বলি বাংলাদেশ মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি, যে দেশে 90% মুসলিম, শতকরা 90% মানুষ মুসলিম, আর যে দেশে সেই দেশে কোরআন এবং হাদিসের একটি আইন বাস্তবায়িত হয়নি। এবং যারা আমরা রাষ্ট্র পরিচালনা দীর্ঘ বৎসর ধরে করে আসছি, স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পরে আজ পর্যন্ত কেউ কোরআনুল কারিমের একটি হুকুম বাস্তবায়ন করার চেষ্টা করেনি। মুখে শুধু আমরা বলে 90% মানুষ মুসলিম। ইসলাম আরো অনুমোদন দিয়েছেন, সেইটা কি? ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্রে একজন ব্যক্তি অপরাধ করেছে, তার অপরাধের শাস্তি হিসেবে অন্যজন সাজা ভক্ষণ করতে পারবে না। ছেলে অপরাধ করেছে, ছেলের জন্য কোনো পিতা অপরাধের শাস্তি ভক্ষণ করতে পারবে না। ইসলামী রাষ্ট্রে এ অনুমোদন প্রদান করেনি। ছেলে অপরাধ করেছে, ছেলেকে ধরতে পারলেন না, পিতাকে ধরে নিয়ে গিয়ে হাজতে ভরলেন। এইটা কোন রাষ্ট্রে, কোন নিয়ম নীতিতে একজনের অপরাধের কারণে আরেকজন হাজতবাস খাটবে? কোনো নিয়ম নেই।
এইটা হলো অনিয়মিত, কোনো নিয়ম ছাড়াই একজনের অপরাধের জন্য অন্যজনকে হাজত খাটানো হয়। আর কোরআন বলছে যে একজন যে ব্যক্তি অপরাধ করবে সেই সাজা ভক্ষণ করবে, এছাড়া অন্য কেউ ভক্ষণ করবে না। আল্লাহ বলেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতান বিজরা উখরা, একজন অপরাধীদের জন্য অন্যজন অপরাধী সাজা খাটবে না। যে অপরাধ করেছে তাকেই শাস্তি ভক্ষণ করতে হবে, সেইটা দুনিয়াবী শাস্তি হোক আর পরকালীন শাস্তি হোক। দুনিয়াবী শাস্তি হোক, পরকালীন শাস্তি হোক। যে অপরাধী, সেই অপরাধীকে অপরাধ সাক্ষ্য প্রমাণ করে তাকে সাজা দিতে হবে। কোনো নিরপরাধ ব্যক্তিকে ধরে নিয়ে অপরাধী বানিয়ে তাকে শাস্তি প্রয়োগ করা যাবে না। ইসলামী হুকুম এইটা প্রদান করেনি। তাহলে আপনার আমার রাষ্ট্রে এই জিনিসগুলো কেন হয়? এই কার্যকলাপগুলো কেন হয়? অন্যায়ের প্রতিবাদ করতে হবে। 7 নম্বর যেটা ইসলাম দিয়েছেন, অন্যায়ের প্রতিবাদ। এ কাজ আমরা করি না। আনাবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়ির বিয়াদিহি, তোমার সামনে যদি কোনো অন্যায় কাজ সংগঠিত হয় তাহলে সেইটা তুমি হাত দিয়ে প্রতিহত করো। হাত দিয়ে প্রতিহত করো। হাত দিয়ে প্রতিহত করতে পারবেন, যদি না করেন তাহলে ওই মানুষগুলো অপরাধী হবে। ওই মানুষগুলো অপরাধী হবে। ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি, যেই কাজ হাতের দ্বারা প্রতিহত করা সম্ভব নয় সেইটা জবান দ্বারা করতে হবে। হাত দ্বারা প্রতিহত, সামনে একটা অন্যায় কাজ হচ্ছে, এইটা যদি আপনি আপনার মতো 10টা লোক ওখানে দাঁড়ায়, এই অন্যায় কাজ সংগঠিত হবে না। ওইটা হাত দিয়েই প্রতিহত করতে হবে। যেইটার প্রতিবাদ মুখ দিয়ে করতে হবে। এমন কিছু আইন জারি হয়েছে যেইটা হাত দিয়ে করা যাবে না। হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা অন্যভাবে করি। যে আইন, যেই কথা, যেই প্রশাসনিক কথা এমনভাবে প্রচার করা হয়েছে যেইটার প্রতিবাদ হাত দিয়ে হবে না, ওইটার প্রতিবাদ সত্য কথা দিয়েই বলতে হবে। সত্য কথার মাধ্যমে ওই কথার প্রতিবাদ করতে হবে, মিথ্যা কথার প্রতিবাদ করতে হবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবে কালবি, বলা হয়েছে এইগুলির পরে যখন তুমি পারছো না, এমন কিছু কাজ সংগঠিত হয়েছে যেইটা অন্যায়, যেই কাজ তোমার অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। এমন কিছু কার্যকলাপ করা হচ্ছে যেইখানে হাত দিয়ে আমি প্রতিহত করতে পারছি না, মুখ দিয়েও করতে পারছি না, অন্তর দিয়ে ওই কথাকে, ওই কাজকে একেবারে ঘৃণা করতে হবে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী থেকে হাদিস পেশ করেছেন। আমরা অন্যায় কাজ দেখলেও করি, প্রতিবাদ করি না। তা আসুন, ইসলামী হুকুমত আপনাকে আমাকে এইগুলোর স্বাধীনতা দিয়েছেন, এইগুলি প্রতিবাদ করার কথা বলেছেন। যদি আমরা না করি তাহলে নিজেরাই অপরাধী। আরও বিধান রয়েছেন যেগুলো ইসলামী হুকুমতে, ইসলামিক রাষ্ট্রে ওরা প্রত্যেক ব্যক্তির জন্য একেবারে অপরিহার্য। তো আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, যাতে করে আমরা এই সমস্ত কার্যকলাপের সঙ্গে, অন্যায়ের সঙ্গে কোনো সময় আপোষ যেন আমরা না করি। অন্যায়ের কাজের সহযোগিতা করা যাবে না। আলা তুতিউ আমারাল মুশরিকিন, অন্যায় কাজ যারা করে, অশ্লীল কাজ যারা করে, তাদেরকে কোনো রকমের সহযোগিতা করা যাবে না। এইটা মনে রাখবেন। যারা অন্যায় কাজ করে তাদেরকে সমর্থনও দেওয়া যাবে না। আলা তুতিল আমারাল মুশরিফিন, আলা তুতিল আমারাল মুশরিকিন, যারা শিরকি কাজ করে, অন্যায় কাজ করে, আপনার সমর্থনে যেন অন্যায় কাজের সহযোগিতা করতে না পারে, প্রতিবাদী হয়ে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।